এটা আমার প্রথম বৈশাখ চারুকলার সাথে, তো অবশ্যই অনেক এক্সাইটেড আমি। ছোটবেলা থেকে টিভিতে দেখে আসতাম, এখন নিজে কাজ করছি, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। এখনের প্রস্তুতি অনেক বলতে গেলে জোরদার, কারণ কি সময় তো ঘনিয়ে আসছে, এই কারণে এবারের মেসেজটা হচ্ছে দেশ ও বিশ্ববাসীর জন্য, সেটা হচ্ছে যে সারা পৃথিবী থেকে এই স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, ফ্যাসিজম এগুলো দূর হোক, সেই সাথে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক। পহেলা বৈশাখ কিন্তু একটি সার্বজনীন উৎসব এবং এটি বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে উৎসবটি পালন করে থাকেন। সেই জায়গা থেকে বিগত দিনে যে উৎসবটি পালিত হতো সেখানে আমরা দেখতাম যে আসলে অনেক রাজনৈতিক কর্মী থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন যারা এক ধরনের ভয়ের মধ্যে থাকতেন, যার ফলে তারা হয়তো চাইলেও স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবটি পালন করতে পারতেন না। তবে সেই জায়গা থেকে এবারের পহেলা বৈশাখটি অনেকখানি ভিন্ন বলে আমরা মনে করছি এবং সকল শ্রেণী পেশার মানুষ এবং সকল ধর্মের মানুষের একটি মেলবন্ধন হবে বলে আমরা মনে করছি এই পহেলা বৈশাখে। এবং যেটি আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি এই যে ফ্যাসিবাদের একটি মোরাল থেকে শুরু করে শান্তির প্রতীক পায়রা, অর্থাৎ সকল কিছুর যে একটি সংমিশ্রণ আমরা দেখতে পাচ্ছি, এটি একটি নতুনত্ব বলে আমরা মনে করছি। এবং একই সাথে এবছরের পহেলা বৈশাখে বাঙালি জাতি নতুনভাবে তাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে চিনতে পারবে বলে আমরা মনে করছি। এটা আমাদের বাংলাদেশের যে কালচার, যে ফোক যে ব্যাপারটা, এটাতে আমাদের ভাইব্রেন্ট যে সব কালার সেগুলো ইউজ করা হইতেছে আমাদের এই কাজের মধ্যে। আর আমরা ট্রাই করতেছি বিভিন্ন কালারের সাথে এক্সপেরিমেন্ট করে বিভিন্ন কাজ করার। এই কাজে আমরা মাস্ক তো সাধারণত এগুলো সেল করা হচ্ছে, আবার আমরা এগুলো মানে মঙ্গল শোভাযাত্রা যখন হাঁটি তখন এগুলো আমাদের হাতে থাকে। তা এটা আমার প্রথম বৈশাখ চারুকলার সাথে, তো অবশ্যই অনেক এক্সাইটেড আমি। ছোটবেলা থেকে টিভিতে দেখে আসতাম, এখন নিজে কাজ করছি, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। এটা আমাদের বাংলা ভাষাভাষী মানুষ যারা বাঙালি, সেই সাথে বাংলাদেশিদের একটা সংস্কৃতির অংশ। তো সেই অংশটার একটি বড় অধ্যায় হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, যেখান থেকে প্রতি বছর বিভিন্ন প্রতিকৃতি, পশু পাখি, আমাদের জাতীয় বিষয়গুলোর এবং আমাদের লোকজ যেই ফর্ম আছে সেই ফর্মগুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রতিকৃতি তৈরি করা হয়, যেমন পাখি, মাছ, ফুল, যেমন আমরা এবারে করেছি পালকি। তো এরকম বিষয়গুলো, এছাড়া বিভিন্ন মুখোশ তৈরি করা হয়, আরও লক্ষ্মী সরা করা হয়, এরকম বহু বিষয় তৈরি করা হয়। এবারও তার ব্যতিক্রম নয়, এভাবেই কাজ চলছে এবং কাজটা যথাযথভাবে এগিয়ে চলছে। এবং বৈশাখের আগে যে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কাজটা শেষ করার যে প্রয়োজন সেটা শেষ হয়ে যাবে। আমাদের প্রস্তুতি মানে সেভাবেই চলছে, ধারাবাহিকভাবে চলছে। আর এবারের যে বিষয়টা একটু ব্যতিক্রম আছে সেটা হচ্ছে আমাদের দুটো নতুন বিষয়ের মধ্যে যুক্ত হয়েছে। সেটা তো আপনারা হয়তো জানেন যে আমাদের এই চারুকলা থেকে যে শোভাযাত্রাটি বের হয় এটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়েছে ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ হিসাবে। তো সেই র্যালি প্রতি বছর আমাদের বাংলাদেশ এই র্যালিটা করে এবং চারুকলা থেকে এটি সাধারণত বের হয়। তো এবারে এই র্যালির মাধ্যমে আমরা দুটো নতুন বার্তা আমাদের দেশবাসী এবং সারা বিশ্বকে দিতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশেও একটা ফ্যাসিজমের জেকে বসেছিল, সেই বিষয়টা ফ্যাসিজমটা অনেকটা উৎখাত হয়েছে বলে আমরা মনে করছি এবং আগামীতে এরকম থাকলে সেটাও যেন উৎখাত হয়। আমরা এটা কোনো ব্যক্তি বিশেষ না বলে আমরা এটাই বলবো যে আমাদের যে ফ্যাসিজমটা ছিল সেই বিষয়টা থেকে আমরা মুক্তি চাই। এই বার্তাটা আমরা সারা দেশের মানুষ এবং বিশ্ববাসীকে জানাতে চাই। পাশাপাশি আরেকটা বিষয় আছে, আমাদের শান্তির প্রতীক পায়রা, সেটাও তৈরি হয়েছে। বিশ্বব্যাপী এক ধরনের অশান্তি বিরাজ করছে। তো আমাদের এবারের মেসেজটা হচ্ছে দেশ ও বিশ্ববাসীর জন্যে, যেহেতু এটা আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে এই বিষয়গুলো, সেটা হচ্ছে যে সারা পৃথিবী থেকে এই স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, ফ্যাসিজম এগুলো দূর হোক, সেই সাথে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক। এখনের প্রস্তুতি অনেক বলতে গেলে জোরদার, কারণ কি সময় তো ঘনিয়ে আসছে, এই কারণে দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আর আমরা অনেক কিছুই বলতে গেলে করছি, যেমন পেঁচা, হাতি, তারপর হচ্ছে বাঘ, সরাচিত্র, এগুলো সব কিছুরই আয়োজন করা হচ্ছে। তো এগুলো হচ্ছে ব্যক্তিগতভাবে অনেক ভালোই লাগে যখন নিজের কাজ করি, যখন কোনো কাস্টমার এসে কিনতে চায় আগ্রহ সহকারে, পছন্দ করে নিয়ে যায়। এগুলো আসলে নিজের চোখে দেখা একটা ভালো বিষয়, কারণ কি যাই হোক এটা তো আমাদের চারুকলারই অন্তর্গত বিষয়। আরও শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো আরও কিছুদিন পরে হবে, যেগুলোতে আমরা আরও যে লাস্ট আকর্ষণ যেটা থাকে প্রতি বছরের মতো সেরকম কিছু থাকবে, যেটা পরে আরও কিছুদিন পরে কাজ করা হবে।